রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন অনলাইন শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের ফর্মটি কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। প্রথমে রয়েছে ফার্মার ডিটেলস, এরপরে রয়েছে প্রোফাইল ডিটেলস। প্রোফাইল ডিটেলসে এখানে কিন্তু আধার কার্ড নম্বর আপনাকে দিতে হবে, তাছাড়া ভোটার কার্ড নম্বর এখানে আপনি দেখতে পারবেন। এখানে আপনার নাম দিতে হবে, বাংলাতে নাম দিতে হবে, ফাদার্স নেম, হাজবেন্ড নেম, এরপর ডেট অফ বার্থ। এরপর এখানে কিন্তু রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। এরপর অ্যাড্রেস ডিটেলস রয়েছে, কাল্টিভেল ল্যান্ড ডিটেলস এখানে রয়েছে, অর্থাৎ আপনার জমির তথ্য এখানে কিন্তু দিতে হবে। পুরোটাই কিন্তু অনলাইন হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু এখন আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। এতদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু অনলাইন আবেদন করা যায়নি, আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে অথবা কৃষি দপ্তর অফিসে গিয়ে অফলাইন ফর্ম পূরণ করে কিন্তু আবেদন করতে হতো। এখন কিন্তু অনলাইনে আপনি বাড়িতে বসে থেকেই এই ফর্মটা পূরণ করতে পারবেন। তো কিভাবে অনলাইন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেবো, ভিডিওটি স্কিপ করবেন না, হলে কিন্তু মিডলে আপনি বুঝতে পারবেন না। এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে। প্রথমেই এসে গুগলে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে, একটু উপরে তুলে নেবেন। কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই রয়েছে কৃষক বন্ধু এবং দ্বিতীয় নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। তো এই রেজিস্ট্রেশন ফর্মের উপরে ক্লিক করে দেবেন। এই যে কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত এই অপশনটি আপনি পাবেন না। এখানে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মের উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন ফর্ম, প্রথমেই এখানে আপনাকে ভোটার কার্ড নম্বর বসাতে হবে, এরপর চেক ভোটারের উপরে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ড দিয়ে আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে অথবা কৃষক বন্ধু প্রকল্পের আপনি সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু অলরেডি রেজিস্টার লেখাটি শো করাবে। এবং যদি আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আপনি চলে যেতে পারবেন। তো এখানে আমরা আমাদের ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিচ্ছি, এরপর চেক ভোটারের উপরে ক্লিক করব। এরপর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। গেট ওটিপির উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্ম ওটিপির উপরে ক্লিক করবেন। এরপর সম্পূর্ণ ফর্মটি ওপেন হয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম, ফার্মার ডিটেলস, এরপর প্রোফাইল ডিটেলস, ব্যাংক ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস অর্থাৎ চাষযোগ্য জমির তথ্য দিতে হবে। তো এই কয়েকটি তথ্য পূরণ করে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি ফার্মার ডিটেলস। এই ফার্মার ডিটেলসে আপনাকে কি কি দিতে হবে? ইমেজ, চুজ ফাইল, এখানে কিন্তু আপনাকে একটি আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে সেই ছবিটা কিন্তু আপনি আপলোড করতে পারেন, এবং কত কেবির মধ্যে সেই ছবিটা আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলা নেই, তবে মিনিমাম আপনি 100 থেকে 150 কেবির মধ্যে সেই ছবিটা আপলোড করে দেবেন। এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে ফোন গ্যালারি থেকে কিন্তু সেই ছবিটা আপনি আপলোড করে দিতে পারেন, অথবা যদি আপনি কম্পিউটারে করেন সেখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে। এরপরে রয়েছে অল্টারনেটিভ মোবাইল নম্বর, আবেদনকারীর অন্য একটি মোবাইল নম্বর দিতে হবে, এবং এটা দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে। যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে। এরপর ইমেল আইডি এখানে আবেদনকারী দিতে হবে। যদি আবেদনকারীর ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন, না দিলেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই, কারণ এটা রয়েছে অপশনাল। যেগুলিতে অপশনাল থাকবে সেগুলো কিন্তু পূরণ না করলেও কোনো ধরনের সমস্যা নেই। এরপর কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির সেলফ ডিক্লারেশন দিতে হবে। তো যারা পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী রয়েছেন অথবা যেসব কৃষক আগে থেকেই পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস এর উপরে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে ইয়েস এর উপরে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্মটি আপলোড করতে হবে। তো পিএম কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন ফর্মের ডাউনলোড লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি পিএম কিষাণ সম্মান নিধির একজন সুবিধাভোগী হয়ে থাকে আবেদনকারী, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েস এর উপরে ক্লিক করতে হবে এবং এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে সেই সেলফ ডিক্লারেশন ফর্মটি কিন্তু আপলোড করতে হবে। এবং যদি আবেদনকারী পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী না হয়ে থাকে, সেক্ষেত্রে নোর উপরে ক্লিক করে দেবেন, এবং এখানে কিন্তু আপনাকে পিএম কিষাণ সম্মান নিধির যে সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে না। এরপর এখানে দুয়ারে সরকার আইডি কিন্তু দিতে হবে। যদি আবেদনকারী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে, সেক্ষেত্রে দুয়ারে সরকারের আইডিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অন্যথায় দুয়ারে সরকার আইডি কিন্তু দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর রয়েছে প্রোফাইল ডিটেলস, এই প্রোফাইল ডিটেলস এর উপরে ক্লিক করে দেবেন। এখানে আধার কার্ড কিন্তু অপশনটি সিলেক্ট করা থাকবে, এখানে আধার কার্ডের ছবি দিতে হবে। তো আপনি পিডিএফ ফরম্যাটে কিন্তু সেই ছবিটা আপলোড করতে পারেন। এখানে রয়েছে চুজ ফাইল, এটার উপর ক্লিক করে দিয়ে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে আবেদনকারীর। এরপরে রয়েছে আধার কার্ড নং, এখানে আধার কার্ড নম্বরটি কিন্তু বসাতে হবে। এরপরে রয়েছে ভোটার ইমেজ, অর্থাৎ ভোটার কার্ডের ছবি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, এবং এখানে কিন্তু আপনি ভোটার কার্ড নম্বরটি দেখতে পারবেন। প্রথমেই কিন্তু আপনি ভোটার কার্ড নম্বরটি দিয়ে দিয়েছেন, অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু আপনাকে মাস্ট আপলোড করতেই হবে। ভোটার কার্ড এবং আধার কার্ড ছাড়া আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে নেম দিতে হবে, অর্থাৎ নাম কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে ইংলিশে, যেরকম করে আপনার আধার কার্ডে রয়েছে অথবা ভোটার কার্ডে রয়েছে সেরকম করে কিন্তু আবেদনকারীর নামটা দিতে হবে। এখানে নেম অ্যাজ পার পর্চা,
বেঙ্গলি অর্থাৎ বাংলাতে কিন্তু এখানে আপনাকে নামটা দিতে হবে যেরকম করে পর্চাতে রয়েছে। এরপর ফাদার্স অথবা হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামী অথবা বাবার নাম কিন্তু এখানে দিতে হবে আবেদনকারীর। ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, বয়সটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, লিঙ্গটি, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। এরপরে রয়েছে আদার্স, ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কাস্ট, জেনারেল হলে জেনারেল, যদি এসসি হয়ে থাকে তাহলে এসসি, যদি এসটি হয়ে থাকে তাহলে এসটি, যদি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে ওবিসি। এরপরে রয়েছে টাইপ অফ ফার্মার, ফার্মারের টাইপ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমেই রয়েছে ওনার, অর্থাৎ যদি নিজস্ব জমি হয়ে থাকে সেক্ষেত্রে ওনারের উপরে টিক দিয়ে দেবেন, যদি বর্গাদার হয়ে থাকেন সেক্ষেত্রে 2 নম্বর অপশনটির উপরে টিক দিয়ে দেবেন, এবং যদি পাট্টাদার হয়ে থাকেন সেক্ষেত্রে 3 নম্বর অপশনটির উপরে টিক দিয়ে দেবেন। এরপরের যে অপশনটি রয়েছে ব্যাংক ডিটেলস, এই ব্যাংক ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন। ব্যাংক পাসবুক ইমেজ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবিটি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে। এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, এগুলো কিন্তু আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। আইএফসি কোডটি এখানে বসিয়ে দেবেন, 11 সংখ্যার কিন্তু আইএফসি কোডটি হবে, সেটা আপনার ব্যাংক পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন। এরপর ব্যাংক নেম এখানে আপনি সিলেক্ট করে নেবেন, ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করে নেবেন, অ্যাকাউন্ট টাইপটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেভিং, কারেন্ট নাকি কেসিসি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু আপনাকে ঠিকানা দিতে হবে। প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ব্লক, এখান থেকে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্লক হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। ভিলেজ নেমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস নামটা কিন্তু এখানে দিতে হবে, পুলিশ স্টেশনের নামটা এখানে আপনি দিয়ে দেবেন, এখানে আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন অর্থাৎ পোস্টাল কোডটি। এরপরে রয়েছে কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস, এখানে দেখুন রয়েছে অ্যাড ল্যান্ড ডিটেলস, এই অ্যাড ল্যান্ড ডিটেলস এর উপরে ক্লিক করে দেবেন। এরকম করে আপনি কিন্তু পরপর একটি করে পর্চার জন্য একটি করে কিন্তু আপনি ল্যান্ড ডিটেলস দিতে পারেন। ধরুন আপনার 2টি পর্চা অথবা 2-3টি খতিয়ান রয়েছে, সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাড ল্যান্ড ডিটেলস এর উপর ক্লিক করে দিয়ে প্রথম পর্চার ডিটেলস দিতে হবে। এরপর যদি আপনি দ্বিতীয় পর্চা অথবা খতিয়ানের আপনি ডিটেলস দিতে চান সেক্ষেত্রে নিচে কিন্তু আরেকটি আপনি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ল্যান্ড ডিটেলস, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু সেই যে তথ্যটি অথবা তার পরের যে জমির তথ্যটি রয়েছে সেটা কিন্তু আপনি দিতে পারেন। তো প্রথম জমির তথ্য আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথমত আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, যে জেলাতে আপনার জমিটি রয়েছে। এখান থেকে ব্লকটি সিলেক্ট করে নেবেন, যে ব্লকে আপনার জমিটি রয়েছে। যে মৌজাতে আপনার জমিটি রয়েছে সেই মৌজার নামটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কিন্তু আপনাকে জেএল নম্বরটি দিতে হবে। খতিয়ান টাইপটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, খতিয়ান নম্বর নাকি এগ্রিকালচার পাট্টা নাকি ফরেস্ট পাট্টা, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খতিয়ান নম্বরের উপরে ক্লিক করে দেবেন, এবং যদি আপনার এগ্রিকালচার পাট্টা হয়ে থাকে সেক্ষেত্রে এগ্রিকালচার পাট্টার উপরে ক্লিক করে দেবেন। যদি ফরেস্ট পাট্টা হয়ে থাকে তাহলে ফরেস্ট পাট্টার উপরে ক্লিক করে দেবেন। তো আমরা খতিয়ান নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি, এখানে আপনার খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন, এটি কিন্তু আপনার খতিয়ানেই পেয়ে যাবেন। এরপর এখানে জমির পরিমাণটা দিতে হবে, কাল্টিভেবল ল্যান্ড ইন একর, অর্থাৎ একরে কিন্তু সেই জমির পরিমাণটা দিতে হবে। ধরুন আপনার পর্চাতে অথবা খতিয়ানের ডেসিমেলে রয়েছে, সেই ডেসিমেলটা আপনি একরে বের করে নেবেন। এরপর এখানে কিন্তু আপনি একরে সেই জমির পরিমাণটা দিয়ে দেবেন। এরপর আপলোড পর্চা অথবা খতিয়ান, এখানে আপনাকে জমির পর্চাটি অথবা খতিয়ানটি কিন্তু আপলোড করতে হবে এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে। এরপর নিচে রয়েছে সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে জমিটা আপনার কোন ভিত্তিতে রয়েছে। আরওআর, যদি আপনার আরওআর পর্চা অথবা খতিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে এই আরওআর এর উপরে ক্লিক করে দেবেন। বর্গাদার রেকর্ড রয়েছে, রেজিস্টার ডিট রয়েছে। ধরুন আপনি দলিল দিয়ে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্টার ডিটের উপরে ক্লিক করতে হবে। মিউটেশন সার্টিফিকেট রয়েছে, অ্যাকনোলেজমেন্ট রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর মিউটেশন, এগ্রিকালচার পাট্টা, ফরেস্ট পাট্টা, আদার ডকুমেন্টস, যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এই আদার ডকুমেন্টের উপরে ক্লিক করে দেবেন। তো যাদের নর্মালি আরওআর করা থাকে অথবা যাদের নর্মালি জমি কেনা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের আরওআরটাই হয়ে থাকে, এবং যদি আপনার বর্গাদার হয়ে থাকে তাহলে এই বর্গা রেকর্ডের উপরে ক্লিক করে দেবেন। যদি আপনাদের রেজিস্টার ডিট থাকে অর্থাৎ দলিল দিয়ে করা থাকে সেক্ষেত্রে আপনি দলিলের উপরে ক্লিক করে দেবেন। ধরুন আমরা আরওআর এর উপরে ক্লিক করে দিলাম, এরপর এখানে কিন্তু আরওআর এর নামটা দিতে হবে, এখানে আরওআর এর নামটা দিয়ে দেবেন। এরপর আরওআর এর সাথে আপনার রিলেশন কি সেটা কিন্তু দিতে হবে, সন নাকি ডটার, আঙ্কেল, আন্ট রয়েছে। এখান থেকে কিন্তু আপনি অপশনগুলো দেখতে পারেন। যদি অন্য কেউ হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি আদারের উপরে ক্লিক করে দিতে পারেন এবং তার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আরওআর এর সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে সেলফ ডিক্লারেশন ইমেজ, তো এখান থেকে কিন্তু সেই আরওআর এর ছবিটা আপনাকে আপলোড করতে হবে। এরপরে নিচে রয়েছে আবারও কিন্তু অ্যাড ল্যান্ড ডিটেলস, তো প্রথমেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম এটা কিন্তু প্রথম পর্চা অথবা খতিয়ানের কিন্তু আপনার ডিটেলস চলে গেল। যদি আপনার 2-3টি খতিয়ান থাকে সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড ল্যান্ড ডিটেলস রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে আরেকটা খতিয়ান অথবা পর্চা অথবা দলিল কিন্তু আপনি এখানে
অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমরা একটা খতিয়ান দিয়ে আবেদন করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর এই অ্যাড ল্যান্ড ডিটেলস এর উপরে ক্লিক করতে হবে না। একদম নিচেই রয়েছে ক্রিয়েট ফার্মার, এই ক্রিয়েট ফার্মারের উপরে ক্লিক করে দেবেন। তাহলে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে এবং হয়তো আপনার মোবাইলে কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর আসতে পারে, অথবা এখানে কিন্তু আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পপ আপ শো করা দেখতে পারেন। সেক্ষেত্রে সেটি কিন্তু আপনি স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে ডকুমেন্টগুলো দিয়ে এখানে আবেদন করলেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি কৃষি দপ্তর অফিসে যেতে পারেন। অন্যথায় আপনি কিন্তু এখানকার যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আপাতত কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত বলা নেই যে আপনাদের ডকুমেন্ট আবারও কৃষি দপ্তর অফিসে সাবমিট করাতে হবে কিনা, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বলা নেই। তবে আপনাদের আমি সাজেস্ট করব এখানে অনলাইন আবেদন করার পর আপনারা ডকুমেন্টগুলো নিয়ে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন, হয়তো সেখানে অ্যাপ্রুভালের কাজটি কিন্তু কৃষি দপ্তর অফিসে করা হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আগে কিন্তু অনলাইন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যেত না, তো ইতিমধ্যে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু জেনে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।